আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাকে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন, হুজুর বিয়েতে রাজি করানোর কোনো আমল কি আছে কিনা? হ্যাঁ, দেখুন, বিয়েতে রাজি করানোর আমল আমরা করতে পারি। অনেক সময় অনেকের বেশি পছন্দ হয়ে যায়। যার কারণে দেখা যায় যে তাকে ছাড়া বাঁচে না বা তাকে ছাড়া চলাটা বড় মুশকিল হয়ে গেছে। এমনটা কিন্তু হতে পারে মানুষের একটা বয়সে এমনটা ঘটেই থাকে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, আপনি যা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে ভালোটা দিতে চাচ্ছেন। কিন্তু আপনি এমনটা চাচ্ছেন যেটা আপনার জন্য কল্যাণকর নয়। সেজন্য আমরা একটা দোয়া পেয়েছি। সেই দোয়াটা যদি আপনি সুন্দর মতো করতে পারেন, অবশ্যই পড়বেন। তারপর একটা আমলের কথা বলব। দোয়াটা হলো এই: আল্লাহ, তুমি যদি কল্যাণকর মনে করো তাহলে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। হ্যাঁ, এবং তুমি আমাদের বিয়েটা অ্যা যেন ভালোভাবে হয়। তার পরিবারসহ সে নিজেও যেন রাজি হয়ে যায়, এমনভাবে আল্লাহ তাকে আমাকে করে দাও। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। তাহাজ্জুদের টাইমে দোয়া করবেন, প্রত্যেক নামাজের পরে আপনি দোয়া করবেন। তাহলে ইনশাআল্লাহ এটাই হবে সবচেয়ে উত্তম পন্থা। কারণ আপনি আল্লাহর কাছে কল্যাণকর দিক চেয়ে তারপর কিন্তু দিয়েছেন। আপনি একটা মানুষকে বিয়ে করেন, খুব সুন্দর একটা মানুষ, পরীর মতো দেখতে। কিন্তু তার মনটা এত খারাপ হতে পারে, যেটা আপনার জীবনটাকে দোজখ বানিয়ে দিবে। একজন ভালো নারী দুনিয়াতে জান্নাত। একজন ভালো নারী দুনিয়াতে জান্নাত। একটা খারাপ নারী দুনিয়াতে একটা কূপ, জাহান্নামের কূপ। ঠিক তেমনিভাবে একজন ভালো পুরুষ দুনিয়াতে জান্নাত, খারাপ পুরুষ দুনিয়াতে জাহান্নাম। সুতরাং আল্লাহর কাছে দোয়া কিন্তু করতে হবে। আপনি এভাবে দোয়া করবেন। এছাড়া একটা আমল করবেন এশার নামাজের পরে। আপনি যারা চান তারা এভাবে আমল করবেন। এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়ে নেবেন ৩ বার। যে দুরূদ শরীফ পারেন সেটা পড়ে নেবেন। কয়বার? ৩ বার পড়ে নেবেন। ৩ বার পড়ার পরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম পড়বেন, ইয়া লাতীফু। ইয়া লাতীফু ১১১১ বার পড়বেন। ১১১১ বার পড়ে আপনি আবার দুরূদ শরীফ পড়বেন। ৩ বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ, তুমি আমাকে কল্যাণ করে তাকে দিয়ে দাও। আল্লাহ তাকে বিয়েতে রাজি করে দাও। আল্লাহ তার পরিবারকে আমাকে রাজি করে দাও। আল্লাহ তুমি কবুল করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করে বাংলাতে করবেন, কোনো সমস্যা নাই। তবে আমি যেটা সাজেস্ট করি সেটা হলো, আপনি ভালো হবে না মন্দ হবে সেটা আগে কিন্তু ইস্তেখারা করে নিতে হবে। আপনি ইস্তেখারা করে নেবেন। ইস্তেখারার নিয়ম কিন্তু আমাদের জানা আছে। ইস্তেখারার নিয়মটা কিভাবে জানেন? ইস্তেখারার নিয়ম হলো, আপনি ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে আপনি অজু করে ২ রাকাত নামাজ আদায় করে নিবেন। তারপর একটা দোয়া আছে, সেই দোয়াটা আপনারা আমাদের ভিডিও থেকে দেখে নিবেন। এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দিবেন যে কিভাবে সে ভালো হবে না খারাপ হবে। স্বপ্নে দেখবেন, স্বপ্নের ভিতরে জানিয়ে দিবেন। যদি আপনি না বুঝতে পারেন আমাদেরকে জানাতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ভালো থাকুন, সুতরাং দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।